হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো স্বাধীন ওয়াইফাই নিয়ে। আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছিলাম। কিভাবে স্বাধীন ওয়াইফাই নিবেন বা স্বাধীন ওয়াইফাই নিবন্ধন করবেন। তো সেই ভিডিওটি অনেকেই দেখছেন এবং কমেন্ট করছেন। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আপলোড করার পরে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া নিবন্ধন করেছি কিন্তু স্বাধীন ওয়াইফাই আমরা পাইনি বা আমাদের এলাকাতে স্বাধীন ওয়াইফাই নেই। তো যাদের এলাকাতে স্বাধীন ওয়াইফাই নেই বা নিতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনাদের নিবন্ধন করা থেকে শুরু করে A to Z এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে এবং যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে এবং এই ব্রাউজারে সার্চ করতে হবে স্বাধীন ওয়াইফাই। যদিও ভিডিওটি লম্বা হয়ে যাবে তারপরেও আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ করার পরে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে। তো আমরা স্বাধীন ওয়াইফাইয়ের ওয়েবসাইটের উপরে জাস্ট ক্লিক করব। তো স্বাধীন ওয়াইফাইয়ের ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা এখানে অনেক ধরনের ইনফরমেশন দেখতে পাবো স্বাধীন ওয়াইফাই সম্পর্কে। তো এখানে দেখেন বিস্তারিত লেখা আছে এবং স্বাধীন ওয়াইফাই কতগুলো জেলা, কতগুলো গ্রাম, পৌরসভা বা ইউনিয়নে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাম বা ইউনিয়ন, পৌরসভা এখানে দেওয়া আছে। আস্তে আস্তে সবগুলো এখানে শো করবে। যদিও আমার নেট কানেকশন একটু খারাপ। দেখেন 3 ধাপে সংযুক্ত হন। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন সংযোগ পেতে কী কী লাগে। বাংলাদেশের এইখানে ম্যাপ চলে আসছে। আমি এটাকে সরিয়ে দেই। এখানে দেখেন জনপ্রিয় ওয়াইফাই প্যাকেজ, অর্থাৎ স্বাধীন ওয়াইফাইয়ের যে প্যাকেজগুলো আছে আপনারা এখানে দেখতে পাবেন। ছুটি 7 দিন 70 টাকা, স্বাধীন 30 দিন 155 টাকা, অর্থাৎ আপনি কিন্তু 155 টাকা দিয়ে কিন্তু 30 দিন একদম আনলিমিটেড ইন্টারনেট কিন্তু ব্রাউজিং করতে পারবেন। এখানে দেখেন আছে বর্ষ আছে, ইত্যাদি ইত্যাদি প্যাকেজগুলো আছে। আপনারা চাইলে প্যাকেজগুলো ইচ্ছামতো দেখে নিতে পারেন। স্বাধীন ওয়াইফাই সংযোগ পেতে নিবন্ধন করুন। তো জাস্ট আমি এই নিবন্ধনের উপরে ক্লিক করব। তার আগে আপনাদের আরেকটু দেখিয়ে নেই যেসব প্যাকেজগুলো আছে। তো সমস্ত ইনফরমেশন দেখার পরে আপনাদের যেটা পছন্দ হয়, অর্থাৎ আপনার যে প্যাকেজটি নিতেই মানে আগ্রহী বা ইচ্ছা থাকে সেই প্যাকেজটির উপরে জাস্ট ক্লিক করবেন এবং এইখানে সেই প্যাকেজের বিস্তারিত A to Z লেখা থাকবে। এইখানে দেখেন যারা বিনোদন বা অনলাইনের জন্য ক্লাস বা ওয়েবসাইট ব্রাউজিং করার জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এইখানে দেখেন আছে বর্ষ, অর্থাৎ এটা আপনি কিন্তু সারা বছর ইউজ করতে পারবেন। হোম আছে, তারপরে স্মার্ট হোম আছে। আমি বিস্তারিত এখানে কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য কিন্তু একটা প্যাকেজ আছে, অর্থাৎ আপনি যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে নেটের প্রয়োজন পড়ে, অর্থাৎ এমবির প্রয়োজন পড়ে। তারাও কিন্তু সেই প্যাকেজটি নিতে পারবেন। এইখানে দেখেন আছে প্যাকেজ, নেটওয়ার্ক পরিধি, সার্ভিস, স্মার্ট ব্যবসা। এই অপশনগুলো আপনারা আগে সম্পূর্ণ পড়ে নেবেন যেন স্বাধীন ওয়াইফাই সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়। তো এই ইনফরমেশনগুলো পড়ে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিবন্ধন করা। নিবন্ধন করার জন্য আমরা এই নিবন্ধন অপশনটির উপরে চলে যাব। আমি এখানে ক্লিক করে দিলাম। একটু লোডিং নেবে, আমার নেট কানেকশনটা খুবই খারাপ বর্তমানে। আমার একটু সমস্যা হচ্ছে। এখানে দেখেন নিবন্ধন অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল যদি থাকে ইত্যাদিগুলো দিয়ে পূরণ করে নেবেন। তো আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। আমি এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে 3 ডিজিটের একটা নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং এইখানে 11 ডিজিটের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। কখনো কিন্তু বিলিয়ন নাম্বার দিবেন না।
হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। যদি ইমেল যদি থাকে, ইমেল এটা কিন্তু দিতে হবে এমন কোনো বিষয় না, যদি থাকে তাহলে দিয়ে নেবেন, অপশনাল। তো তার নিচে দেখেন আছে বিভাগ, অর্থাৎ আপনি এটি কোন বিভাগে পছন্দ করেন, অর্থাৎ আপনার কোন বিভাগ, আপনি যে বিভাগে বসবাস করেন, জেলা। তো আমি এখানে আমার সিরাজগঞ্জ জেলা দিয়ে দিলাম, থানা বা উপজেলা এখানে আপনারা দিয়ে নেবেন। সিটি কর্পোরেশন দিবেন, উপজেলা থানা দেওয়া হয়নি, তার জন্য সিটি কর্পোরেশন আসছে না। নিচে আছে দেখেন গ্রাম বা ওয়ার্ড, অর্থাৎ আপনার গ্রাম কত নাম্বার ওয়ার্ডে থাকে তার উল্লেখ করতে হবে এখানে। এখানে দেখেন বাড়ির নাম, অর্থাৎ আপনার যদি বাড়ির নির্দিষ্ট কোনো নাম থাকে সেই নামটা এখানে দিয়ে দিবেন। এবং দিক নির্দেশনা, অর্থাৎ আপনার বাসার আশেপাশে এমন একটা দিক নির্দেশনা দেন যেন সেই দিক নির্দেশনায় আপনার বাড়ি চিনতে খুব সুবিধা হয়। হয়তো আপনার বাসা যদি কোনো বাজারের সাথে থাকে তাহলে লিখে দিবেন আমার বাসা বাজারের সাথে, বা আমার বাসার সামনে একটা বট গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনার বর্তমান অবস্থা তীর চিহ্ন ম্যাপে এইখানে লোকেশনে, আমি এখন লোকেশন ক্লিক করব না। তো লোকেশনের উপরে ক্লিক করলে আপনার সরাসরি লোকেশনটা কিন্তু এইখানে নিয়ে যাবে। আপনি যদি সরাসরি লোকেশন নাও দেন তারপরেও কিন্তু এইখানে লোকেশনের লিঙ্কটা পেস্ট করতে পারেন। তো যাই হোক, এইখানে দেখেন আপনার প্যাকেজ নির্বাচন করুন, অর্থাৎ আপনি কোন প্যাকেজটি নিতে আগ্রহী। যে কোনো একটি প্যাকেজ পছন্দ করুন। এই লেখাটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন ঝটফট আছে, ছুটি আছে, অবকাশ আছে, স্বাধীন আছে, স্বাধীন এক্সপ্রেস, বর্ষ এক্সপ্রেস, ইত্যাদি ইত্যাদি প্যাকেজগুলো আছে। এখান থেকে আপনারা জাস্ট পছন্দ মতো একটা প্যাকেজ সিলেক্ট করে নেবেন। তো আমি অবকাশ এটা সিলেক্ট করে নিই আপনাকে দেখানোর উদ্দেশ্যে আমি এটা সিলেক্ট করলাম। এখানে দেখেন আছে স্টুডেন্ট হোম, স্মার্ট হোম, ফ্রিল্যান্সার, প্রফেশনাল। তো আমি আমার পছন্দ মতো, যদিও আমি এখন এটা নিবন্ধন করব না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। নিচের দিকে আছে দেখেন আছে আপনার এলাকায় ব্রডব্যান্ড কোম্পানিগুলোর নাম, অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো ব্রডব্যান্ড কোম্পানি থেকে থাকে তাহলে অবশ্যই সেই কোম্পানিগুলোর নাম এইখানে লিখে দিবেন, যেন তারা আগে থেকে এই সম্পর্কে অবগত হয়। এখানে দেখেন আপনার বর্তমান মাধ্যমে, আপনি বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট চালাচ্ছেন। আপনি মোবাইল ডাটা বা ব্রডব্যান্ড ইন্টারনেট, হতে পারে ব্রডব্যান্ড বা মোবাইল দুটোই। এইখানে দেখেন আছে আপনার নিজের কোন ডিভাইসটি আছে, অর্থাৎ আপনি কী ডিভাইস দিয়ে এই নেট কানেকশনগুলো চালান। তো এখানে হতে পারে একটা স্মার্টফোন থেকে 3টা স্মার্টফোন, 4টা থেকে 7টা স্মার্টফোন, ট্যাবলেট, ডেস্কটপ, ল্যাপটপ, সিসি ক্যামেরা, আইপি ফোন, ইত্যাদি ইত্যাদি। সবশেষে সংযোগ করুন, এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন, আপনার নিবন্ধনটি অটোমেটিক হয়ে যাবে। তো নিবন্ধন করার পরে আপনারা এই 3 লাইন এই মেনুতে আসবেন, 3 লাইন যে মেনু আছে এই মেনুতে আসবেন। সেইখান থেকে বিস্তারিত খুব সুন্দরভাবে ধারণা নেবেন কী কী সার্ভিস আছে, এবং এখান থেকে ক্যারিয়ার, প্যাকেজ, নেটওয়ার্ক পরিধি। সার্ভিসের মধ্যে যদি দেখেন কর্পোরেট ইন্টারনেট সমাধান, এই অপশানটির উপরে গেলে ভেবে দেখুন আপনার দিনে কত ঘন্টা প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট, এখানে অনেক কিছু লেখা আছে আর কি। এখান থেকে ধারণা পাবেন আসলে সিম এমবি থেকে বা অন্যান্য আদার্স যে ওয়াইফাই কানেকশন আছে তাদের থেকে কিন্তু এই স্বাধীন ওয়াইফাইটা অনেকটা আমাদের সস্তা হিসেবে দিয়ে থাকে। এখানে আছে ওয়াইফাই বনাম 5G পার্থক্য, এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। ওয়াইফাই থেকে 5G থেকে ওয়াইফাই কেন ভালো, বা নেটওয়ার্ক এটা কতটা কার্যকরী, বা অনেক রকমের এখান থেকে ফ্যাসিলিটিস আপনারা পাবেন। বিস্তারিত আপনারা একটু ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন কত সুন্দর। তো এখন আমি আপনাদের দেখাবো, আসলে হাতে কলমে দেখাবো স্বাধীন ওয়াইফাই কারা নিতে পারবে, কি কি শর্ত মানলে স্বাধীন ওয়াইফাইটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে এবং আপনি সেটি ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আমাদের কয়েকটা পিকচার প্রয়োজন পড়বে, অর্থাৎ আমি কয়েকটা ফটোর মাধ্যমে আপনাদের A to Z দেখিয়ে দেবো। আসলে অনেকেই কমেন্ট করে ভাই অ্যাপ্লাই করেছি কিন্তু স্বাধীন ওয়াইফাই নেট কানেকশন তো আমার পায় না বা আমি ব্যবহার করতে পারছি না। তো আজকে তাদের জন্য আমি এই ভিডিওটার মাধ্যমে একদম হাতে কলমে দেখিয়ে দেবো আসলে কারা ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন
বা কারা ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন না। ধরে নিন এটা হচ্ছে আপনার গ্রাম, আপনার গ্রামে স্বাধীন ওয়াইফাই নেই, কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে চাচ্ছেন। তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাসা থেকে স্বাধীন ওয়াইফাই মেইন লাইনের দূরত্ব কত। অর্থাৎ আপনার বাসা যদি স্বাধীন ওয়াইফাই থেকে 1.5 কিলোমিটার দূরে হয় তাহলে কিন্তু স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, কিন্তু 1.5 কিলোমিটারের বেশি হলে কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনার গ্রাম থেকে ওয়াইফাইয়ের দূরত্ব কত, অর্থাৎ মেইন যে স্বাধীন ওয়াইফাইয়ের যে লাইন আছে সেই লাইনটির দূরত্ব করে, এটা কিন্তু সম্পূর্ণ মাথায় রাখতে হবে। আমি জুম আউট করে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। আপনার বাসা থেকে ডানে বামে সামনে বা পেছনে 1.5 কিলোমিটার দূরে যদি স্বাধীন ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাইটি ব্যবহার করতে পারবেন। যদি 1.5 কিলোমিটারের বাহিরে চলে যায় আপনার রেঞ্জ, তাহলে কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার 1.5 কিলোমিটার রেঞ্জের মধ্যে স্বাধীন ওয়াইফাইয়ের মেইন লাইন না আসে। আপনি দেখলেন যে স্বাধীন ওয়াইফাইয়ের মেইন লাইন আপনার 1.5 কিলোমিটারের রেঞ্জের মধ্যে আছে, তখন আপনি নিবন্ধন করবেন এবং আপনার বাসায় তারা স্বাধীন ওয়াইফাই থেকে একদম খুব সুন্দরভাবে একটা লিঙ্ক করে দেবে এবং 1.5 কিলোমিটার দূর থেকে আপনি স্বাধীন ওয়াইফাই একটা রিসিভারের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। সেটা হতে পারে একটা রিসিভার আপনার বাসায় লাগিয়ে দেবে তারা এবং মেইন রাউটার থাকবে 1.5 কিলোমিটার দূরে, অথবা মেইন রাউটার থেকে আপনার ফোনে খুব সুন্দরভাবে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেবে। আপনি 1.5 কিলোমিটার দূর থেকে কিন্তু ফ্রিভাবে স্বাধীন ওয়াইফাই চালাতে পারবেন। দুইটা প্রসেস কিন্তু এখানে কাজ করে। তো এই 1.5 কিলোমিটার দূরে যে মেইন লাইন থাকবে সেটা কিন্তু আপনার বাসায় সুন্দরভাবে একদম ফাস্ট কাজ করবে এবং আপনার বাসা থেকে খুব ইজিলি সেই নেটটি কিন্তু ইউজ করতে পারছেন। তো এই ভিডিওটার মাধ্যমে আশা করি বুঝতে পারবেন, আসলে স্বাধীন ওয়াইফাইয়ের ধারণাটা নিতে পারবেন। আর আমার এর আগের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই ভিডিওটি আপনারা দেখলে বাকিটা বুঝে যাবেন।